আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত দর্শক, যেহেতু আমাদের সামনে কুরবানির ঈদ আসতেছে, তো কুরবানি করাটাও আমাদের অনেকের উপর ওয়াজিব এবং কুরবানির সংক্রান্ত আমাদের অনেক জরুরি মাসআলা মাসাইল জানা খুবই প্রয়োজন। তো একটি প্রশ্ন হচ্ছে যে কার উপরে কুরবানি ওয়াজিব। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে, যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কুরবানি ওয়াজিব। এবং কুরবানি ওয়াজিব যে হবে, এই কুরবানি ওয়াজিবের মেয়াদ সর্বোচ্চ 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত 3 দিনের ভিতরে কুরবানি করতে হবে, যার উপরে কুরবানি ওয়াজিব হয়। এখন এখানে আরেকটি প্রশ্ন, যে নেশাবটা কি, আসলে কতটুকু টাকার মালিক হলে বা ধন সম্পদ আমার কাছে থাকলে আমার উপরে কুরবানি ওয়াজিব হবে। তো এই ক্ষেত্রে নেশাব হচ্ছে, আমরা যেটা সহজে বুঝতে পারি, আর নেশাবটা হচ্ছে আসলে মূলত এটা জাকাতের নেশাব, বাকি এটাকে ছোট নেশাব বলে। নেশাব হচ্ছে যে যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা বা তার সমমূল্যের টাকা পয়সা বা তার সম্পদ থাকে, এমন জমি যে জমিটা তার কাজে লাগে না, তার মালিকানায় আছে, অথবা 52 ভরি রূপার যে মূল্য, ওই পরিমাণ মূল্যের যদি কেউ মালিক হয় জিলহজ মাসের 12 তারিখ থেকে নিয়ে 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, তাহলে তার উপরেই কুরবানি ওয়াজিব হবে। তো এই জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের জন্য কুরবানি করা অবশ্যই করতে হবে। কারণ যদি কুরবানি না করি তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালইউজাহি, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে সে যেন কুরবানি করে। এমনকি অন্য হাদিসের মধ্যে রাসূল এটাও বলেছেন, যে ব্যক্তি কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহেই না আসে। তো এই জন্য কুরবানির সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে তাহলে অবশ্যই সে এই রসুলের হাদিসের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমাদের কুরবানি সংক্রান্ত যে জরুরি মাসআলাগুলো আছে এগুলো অবশ্যই জানা থাকতে হবে।